স্বপনের ভ্রমরি, মোর প্রেমেরও প্রহরী, হৃদয়েরও। হ্যালো, লেটস স্টার্ট দ্য ব্লগ। তো আজকে আমি কলেজে যাব এই সেজে গুজে। তো আজ আমাদের কলেজের দিদিদের ফেয়ারওয়েল আছে, তো সেইখানে সবাই বলিউড থিম সেজে আসতে বলেছে। অবভিয়াসলি আমি এই শাড়িটা পরে ঐশ্বরিয়া রায়ের মুভি থেকে দেবদাসের পারও সেজে যাচ্ছি। তো আর কোনো অপশান ছিল না, এটাই একটা অপশান ছিল, সেই জন্য এটাই সেজে যাচ্ছি। চলো গিয়ে অনেক কিছুই হবে, নাচতে নাচতে চলো। এখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আমি অলরেডি 1 ঘন্টা লেট, আর আমি এখনও সেজে যাচ্ছি। অবভিয়াসলি আমার আরেকটা বন্ধু ও আমার সাথে যাবে, তো ও এখনও সেজে চলেছে। আমি তাও সেজে যাব, না সাজলে কি আর হয়? ঐশ্বরিয়া রায়ের মতন সাজবো পারো, তাহলে জাস্ট একটু না কম সেজে গেলে একটু ভালো করে তো সেজে যেতে হবে। তো ও এখনও চলছে, আমারও এখনও চলছে। তো এখানে আমি কিছুটা রেডি হয়ে গেছি লাল লিপস্টিক লাগিয়ে। এবার এখনও আইশ্যাডো, তারপরে লাল টিপ, হার, এটা এখনও বাকি আছে। তো এখনও স্টিল আমার রেডি হওয়া চলছে। আমি অলরেডি অনেক লেট, তাও আরও কত লেট করা যায় সেটা আমাকে থেকেই শিখতে হবে নিজেকে। আমার মা ইনস্ট্রাকশন দিয়ে দিল, এই যে এটা এটা লাগাতে হবে, তবে আরও ভালো লাগবে। সাজি আমি, ইনস্ট্রাকশন দিচ্ছে সবাই। যখন তোমার কলেজে বলে থাকে যে বলিউড স্টাইল থিমে সেজে যাও, তো একটাই কথা আমার মনে আসে, ইটস পারো, যেটা আমি সেজে নিয়েছি। অ্যান্ড অ্যাট লাস্ট আমি আমার ফ্রেন্ডকেও সাজিয়েছি। আমি পারো ও চন্দ্রমুখী দুজনে সেজে তামাশা করতে যাবো কলেজে। এবার এখন বাজে 11টা, আমাদের পৌঁছতে বলেছিল 11টায়, আমরা 11টা অবধি সেজেই গেছি। তো তাই একটু কলেজে গিয়ে পারো আর পারো হয়ে একটু স্টাইলটা মারতে হবে। জাস্ট দেখি কি হয়, সব থেকে বেস্ট লুকটা কে দেয়। অবশ্য দিদিরাও থাকবে কলেজে, আজকে হচ্ছে 6th সেমিস্টারদের ফেয়ারওয়েল পার্টি হচ্ছে, তো সেই জন্যে বলিউড থিম করেছে সবাই। তো দেখি কে কী সেজেছে। চলো, এখনও আমি রেডি হয়ে গেছি, বরঞ্চ যে বেরোনোর সে এখনও বেরোয়নি, সে এখন চুল আজরাতেছে। তো ঠিক আছে, ওর জন্য আমি ওয়েট করছি। বাস বলিউড থিম মানেই পারো, আই এম টু এক্সাইটেড। আমার তো কি ভালো লাগছে সাজুগুজু করার পর, থোবড়াটা দেখি আমার কি সুন্দর লাগছে। ভিডিও করছি, হবে এরকম যে সবাই আমাকে দেখছে, আমি এটাই হচ্ছে, অদ্ভুতভাবে তাকাচ্ছে সবাই। তো আমরা যখন কলেজে এসি তখন অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কেন আমরা তো নির্দোষ। আমাদের ক্লাসমেটরা ফোন করেছে, এই দিদিরা যেমন নাচছে, আমাদের ক্লাসমেট গান গিয়েছে, আর এখানে আমাদের বেস্ট ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফার এখানে নাচছেন, উনি ভিডিও মারছেন আমাদের ক্লাসমেটের যে নাচছে। এখানে দিদি ডান্স করছে, তো অনেক কিছু হয়েছে। আমাদের ম্যাম একটু দিদিদের জ্ঞান দিচ্ছে। আর এই ভিডিওগুলো সব আমার আসার আগে, কলেজে ঢোকার আগে এগুলো হয়ে গেছে। তো এটা আমাদের ক্লাসের বোর্ড যেটা সাজানো হয়েছিল দিদির জন্য। এছাড়াও অনেক নাচ হয়েছে আমাদের আসার আগে, আমাদের ক্লাসমেট ফাটিয়ে দিচ্ছে নিচে। আর এখানে দিদি সুস্মিতা সেন সেজে একটু স্টাইল দিচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের দিদি যাদের ফেয়ারওয়েল দেওয়া হলো তারা। তো আমি এখানে কলেজের পুকুরে আচ্ছা করে জল ছটাচ্ছি আর সবাই আমার চারিদিকে দেখছে, আমাকে হাঁ করে। তো এখানে আমি আমার বন্ধুকে জবরদস্তি করে আমার ভিডিও তোলাচ্ছি, এটা আমার খুবই ভালো লাগছে। তো আজকে আমার সাথে যে ভালো জিনিসটা হয়েছে, আমি যখন বাসে বসে আছি আমার মাথায় একজন হাত রেখে, উনি খুবই স্পেশাল, আমার মাথায় হাত রেখে বললেন, কিরে মানু খুব সুন্দর দেখতে লাগছে। এই কথাটা শোনার পর না আমার না খুব খুশি হয়েছিল। বললো তোর যেন নজর না লাগুক, মানে আমি হেসেই যাচ্ছি। উনি আমাকে জিজ্ঞেস করলেন তুই কোথায় যাচ্ছিস এত সেজে? আমি বলছি কলেজে যাচ্ছি, অনুষ্ঠান আছে। মানে ওই মুহূর্তটা আমার কাছে এতটাই স্পেশাল ছিল, মানে আমি সারাদিনটা ওই জিনিসটাই ভেবে গেছি। এত খুশিতে আমি হেঁটেই যাচ্ছি, জানিস এটা আমার সাথে হচ্ছে, এটা আমার সাথে হচ্ছে। ওরা সবাই বলছে মানে তোর থেকে বেশি খুশি কাউকে দেখছি না। সত্যি ওনার জন্য হয়তো আমার দিনটা গিয়ে খুব বেশি ভালো হয়ে গেছে। তো আজকের ব্লগ এতটাই, যতগুলো বাঁদরাম ও শয়তানি আমরা করেছি সেটা কম বলার মতন না। এর সাথে তো আমি বেশি তামাশা করেছি, আমরা দুজনে মিলে পুরো কলেজ থেকে নেচে বেরিয়েছি, আমরা দাঁত বের করেছি, দিদিদের সাথে বকে গেছি। তো আজকের ব্লগ এতটাই, টাটা বাই বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।